মেকলিগঞ্জে 13 বছরের নাবালিকাকে যে বিজেপি ধর্ষণ করেছে তার সাজার দাবিতে মেকলিগঞ্জে এসে বসে আছে। প্রতিবাদ করতে হলে সার্বিক করতে হবে। আমাদের প্রতিবাদে আর্যিকর থাক, আমাদের প্রতিবাদে যেমন আর্যিকরের তিলোত্তমা থাকবে, তেমনি আমাদের প্রতিবাদ থেকে উত্তরাখণ্ডের নার্স বাদ যাবে না। আমাদের প্রতিবাদ থেকে উত্তরপ্রদেশ বাদ যাবে না। আমাদের প্রতিবাদ থেকে দিনহাটার নাবালিকা মেয়ে তাকে শোয়ার ঘরে তার বাবা ধর্ষণ করছে, এটাও এড়িয়ে যাওয়া যাবে না। এটাও এড়িয়ে যাওয়া যাবে না যে 13 বছরের মেয়েটিকে খেলার মাঠ থেকে ফুসলে নিয়ে গিয়ে প্রতিবেশী কাকু ধর্ষণ করে ধর্ষিতার বাড়িতে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছেন। এই ন্যাক্কারজনক জঘন্য ঘটনা একমাত্র বিজেপি করতে পারে। বিজেপি নেতাদের উচিত ছিল, যারা এখানে বিজেপি করেন, এই শুভেন্দু এসছে মাথা ভাঙা, ধর্ষকের বাড়িতে আর ধর্ষিতার বাড়িতে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছে। আমরা ঝান্ডাটা খুলে দিতে পারতাম, আমরা বললাম এটা থাক। বিজেপির অপরাধের এক একটা প্রমাণ রেখে যায়, সেই অপরাধের প্রমাণ রেখে গেছে ওদের ঝান্ডা। সোচ্চার হোক বাংলার মানুষ। বিভিন্ন টিভি চ্যানেলের যারা সংবাদ মাধ্যম এখানে আছেন, যাদের মাধ্যমে সারা দেশ এবং রাজ্যের অন্যান্য সংবাদ মাধ্যমে খবর পৌঁছাবে, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করতে চাই, গত 4 দিন আগে মেকলিগঞ্জ থানায় যে এফআইআরটা হলো, যেখানে 13 বছরের ধর্ষিতা মেয়ের বিচার চেয়ে তার মা এজাহার করছেন, তার যার ভাস্তা বউ ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল তোকে কেন ডাকে ফাঁকা বাড়িতে, তখন বলছে ওই বিজেপির ক্যাডার। এটা একটা 13 বছরের শিশুর সাথে ঘটলো, এটা নিয়ে কোনো প্রতিবাদ বিজেপি করবে না, এটা হতে পারে না।